হারাম কখনো প্রশান্তি দিতে পারে না, হোক সেটা সম্পর্ক কিংবা সম্পদ। হালালাই রয়েছে প্রশান্তি। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও একটি নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। সকাল সকাল উঠে আসলে অনেক কাজই গুছিয়ে নিলাম। এখন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আসলে প্রতিদিনের নিত্যদিনেরই আমাদের কাজ, সংসারের কাজ আর কি। প্রতিদিনের যে কাজগুলো সেগুলাই তো আমরা মেয়েরা প্রতিদিনই করে থাকি। তাই এখন এই যে চুলাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন অন্যান্য কাজে লেগে পড়বো। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপুরা একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। জীবনে কখনো অন্যের উপর বেশি নির্ভর করা উচিত নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও কিন্তু নিজেকে ছেড়ে হারিয়ে যায়। এখানে দেখেন আমি কবুতরের খাবার যেদিন বেশি থাকে সেদিন কিছু খাবার আর কি থেকে যায়, তাই সেটা আর কি ঝেড়ে পাখিকে দিয়ে দিচ্ছি, আর এর সাথে কিছু নতুন খাবার অ্যাড করে দিব। যেদিন আর কি খাবার বেশি পড়ে যায় আর কি বয়াম থেকে, সেই দিনই আর কি খাবার থেকে যায়। কিন্তু অল্প করে দিলে আর কি ওরা সকালবেলা দিয়ে আমি সারাদিনে একবারই খাবার দিই। আর পানি দেখা যাচ্ছে প্রতিদিনই একবারও পাল্টাই দিই, দুইবারও দিই। তো সেই হিসেবে কিন্তু খাবার একবারই দিই প্রতিদিন সকালে, তাই সারাদিনই খায়। আর ওরা তো সন্ধ্যার পরে আর খায় না। আর এখানে আমি যে কোয়েল পাখি নিয়ে আসছিলাম, 4টা কোয়েল পাখি। আগের দিন কবুতরের বাচ্চা বিক্রি করতে গেছিলাম ওই দিন। তা 3টা কোয়েল পাখিতে আমার পুরাতন পাখিটা ওই নতুন পাখিদের 3টারে মনে করেন কামড়ায় একদম মাথার চামড়া মামড়া উঠাই দিছে। তো ওই 3টারে আলাদা করে রাখছি, আর একটারে আবার ওর সাথেই আছে। নতুন পাখি ওইটারে কিছু বলতেছে না, আবার এই 3টারে কামড়ায় কী করছে, তাই 3টারে আলাদা করে রাখছি। আর ওইটার সাথে আর একটা নতুন পাখি সাদা, ওই সেটাই আছে। ও কিন্তু নতুন, কিন্তু ওরে কিছু বলতেছে না। আর এই 3টারে কামড়ায় একদম চামড়া উঠাই দিছিল মাথায়। তা আমি নিচে নিয়ে এসে ওষুধ দিয়ে দিছি, দিয়ে এখানে রেখে দিছি। আর একটু বড় হোক, তারপর আবার একসাথে রেখে দিব। আর এখানে দেখেন এই ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলো আবার কে ফেলে দিয়ে গেছিলো। হ্যাঁ, তা বেশ কিছুদিন ধরে এখন আমাদের বাসায় নিয়ে আসছে, এখানে থাকে, এখানেই খায়। কি আর করবো অবলাদের। দেখেন এখন মায়ের দুধ খাবে, অল্প অল্প খাইতে শিখছে। তা এখন ওদেরকে ফেলে দিয়ে গেছে, আর কি করব। থাক, আল্লাহ যতদিন তৌফিক দিয়েছে ততদিন দেখি। তাই ওদেরকে এখানে ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখন ওই কবুতরগুলাকে খেতে দিব। কবুতরের খাবারও শেষ হয়ে গেছে, অল্প কিছু খাবার আছে, তাই সেগুলাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে কবুতরের ঘরটাও একটু ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর ওদের বেশ অনেক দিনই গোসল করানো হয় না, একটু গায়ে কেমন ময়লা হয়ে গেছে কবুতরের। আর আটকিয়ে আসলে কবুতর পাললে একটু খরচটা বেশি, তবে একদিক থেকে সুবিধা হচ্ছে আপনার রোগ ব্যাধিটা কম হয়, হারাই যাওয়ার ওরকম ভয় থাকে না, কেউ ধরার ভয় থাকে না, এটাই আর কি সুবিধা। যাই হোক, আমি শখের বশে পালি, সেই থেকেই আর কি আজ প্রায় 14-15 বছর হয়ে গেছে কবুতর পালি। যাই হোক, আমি যেটাই পালি শখের বশে পালি, কোনো লাভের আশায় আমি কোনো পশু পাখি পালি না। তারপরেও আল্লাহর রহমতে আল্লাহ আমারে 2 হাত ভরেই আসলে দেয়। আল্লাহর লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। 2টা কবুতর কিনছিলাম, সেইখান থেকে আলহামদুলিল্লাহ এত কবুতর। আর এর মধ্যে তো অনেক কবুতর বিক্রি করছি বহুত। আর এইখানে দেখেন আমার দেশি টগর গাছে আবার এই যে কেটে দিছিলাম, প্রথম ফুল আসার পরে তারপর কেটে দিছিলাম, দেওয়ার পরে এই যে গজাইছে, এখন আবার কুড়ি আসতেছে। দেখেন এই 2টা ডগার মধ্যে এই যে কুড়ি আছে। আর এই যে এইখানের এই ফুলটা, আমার এই ফুলটার নামটা আমার মনে নাই, কিন্তু এই ফুলটা কিন্তু যখন হয় থোকা থোকা হয়, আর এর সেন্টটা যে এত সুন্দর, ছোট গাছ হিসাবে অনেক ফুল হয়। আর আমার বাসায় তো তেমন জায়গা নাই যে বেশি ফুল গাছ লাগাবো, আল্লাহ যদি কখনো তৌফিক দেয় তা সেদিনই আর কি লাগাবো। আর এইখানে দেখেন প্রথম গোলাপ গাছ কেনার পরে অত সুন্দর আর কি ফুল ফুটছিল। আর এইখানে হচ্ছে আমার একটা মোরগ, একটু ঠান্ডা গরম লেগে একটু জ্বর আসছে, ঠান্ডা লাগছে, তাই এই ওষুধটা এখন খাইয়ে দেবো। গতকালকে একবার খাইয়ে দিছিলাম, আর এখন খাওয়াবো পরপর 3 দিন। ওর সাথে আর কি মানুষের, ওটাও মানুষের ওষুধ, এটাও মানুষের ওষুধ। এই যে প্লেন না পায়, এটা 3 খণ্ড করে আর কি, 1 খণ্ড গতকাল খাওয়াইছিলাম, আর 2 খণ্ড আছে, এক এক দিনে এক একবারই করে খাওয়াই। গতকালের থেকে আলহামদুলিল্লাহ আজ মোরগটা অনেক ভালো। কাল তো কিছু খেতে চাচ্ছিল না, আর এখন আল্লাহর মধ্যে ভালো। এখন চারিপাশে পর্দাগুলো উঠিয়ে দিচ্ছি। এখন সকালবেলা উঠে দেখি আবহাওয়াটা বেশ ভালো,
রোদ্দুর রোদ্দুর উঠতেছে আর কি, তাই এখন পর্দাগুলো উঠিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে দিব, আর ওই মোরগটাকে একটু ওষুধ খাওয়াবো, খাওয়াই তারপর হচ্ছে আপনার নিচে যে অন্য কাজ করব। জানি না ভিডিও এই পর্যন্ত কারা কারা আছেন। যদি ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, কারণ আসলে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমরা যারা ভিডিও তৈরি করে তারা জানেন যে একটা ভিডিও তৈরি করতে আসলে কতটা পরিশ্রম করতে হয়। আপনারা হয়তো বা 2-4-5 মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু সেই 2-4-5 মিনিটের ভিডিও করতে গেলে কিন্তু আমাদের ঘন্টার পরে ঘন্টা লেগে যায়। যাই হোক, এখানে দেখেন কোয়েল পাখি দুইটাকে খেতে দিলাম। এখানে যে পুরাতন পাখি একটা আর নতুন পাখি একটা, এই যে 2টা পাখি ছিল তা আগের দিন বলতেছিলাম না যে খেঁচার মুখ খোলা ছিল, একটা হারাই গেছে, তাই আবার ওই 3টা কিনে নিয়ে আসছি, 4টা কিনে নিয়ে আসছি। 4টার মধ্যে এইটারে মেনে নিছে, আর ওই 3টারে সে মানতে পারতেছে না, কামড়াই একদম রাখতেছে না, তাই ওই কয়টারে আবার আলাদা খেঁচাই রাখছে। আর এইখানের এই খেঁচাটাও আর কি বদলে দিছে, আগে তো একটা পুরাতন খেঁচা ছিল, আর এইটা আমার নিচে ছিল পাখির খেঁচা, সেটাই নিয়ে এসে আর কি দিলাম। আর এই যে এখানে মোরগটা দেখেন একটু অসুস্থ, তাই আল্লাহর রহমতে কালকে একবার খাওয়াইছি আর আজকে একবার খাওয়াবো আর কি, পরপর 3 দিন। তা অনেকটা সুস্থ হয়ে গেছে এখন। যাই হোক, আমি মুরগিকে এমনি সিম্পলের মধ্যেই আর কি ওষুধ খাওয়াই সবসময়। অনেকে আছে মনে করেন সারা মাস এটা ওটা ওষুধ খাওয়াইতে থাকে, কিন্তু আমি আবার ওরকম করি না, যখন যেটার প্রয়োজন অল্পের মধ্যেই আর কি খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, এতে আর কি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, দোয়া করবেন। আসলে ইউটিউবের জগতে আসছি অনেক আশা নিয়ে, যে প্রত্যেকেই চায় আসলে নিজের মাটিটাকে শক্ত করতে, আমিও চাই জীবনে সফল হইতে, সেই উদ্দেশ্যেই আসছি। জানি না সফল হইতে পারবো কি না, তবে প্রত্যেকটা মেয়েরই আসলে কিছু না কিছু করা উচিত, প্রতিষ্ঠিত হওয়া উচিত, সেই উদ্দেশ্যেই আসছি। যাই হোক, এখানে দেখেন কিছু ঠান্ডা ভাত ছিল, সেই কটাই আর কি পেঁয়াজ রসুন ডিম কাঁচামরিচ এটা নিয়ে আর কি ভেজে নিলাম। এভাবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, আপনারাও খেয়ে দেখবেন। আর সকালবেলায় যে কিছু মানে গতকালকের কিছু কাপড় চোপড় ছিল, এখন তো এই রোদ্দুরে এই বৃষ্টির কোনো ঠিক নাই, তাই কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি, সেই দোয়াই করবেন। আর সকলে সাপোর্ট করবেন, আসলে একজন একজনের সাপোর্ট না করলে তো আসলে সামনের দিকে এগোনো যায় না। আর সাথে তো আল্লাহর রহমত অবশ্যই লাগবে, তারপরেও সকলের জন্য আমরা সাপোর্ট করব। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।